বয়ান বদল হুমায়ুন কবিরের। তার নতুন দল জনতা উন্নয়ন পার্টির ঘোষণার দিন হুমায়ুন কবির বলেছিলেন 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল 135টি আসনে লড়বে, কিন্তু শনিবার 27শে ডিসেম্বর তিনি জানিয়ে দিলেন 135টি আসন নয়, মোট 182টি আসনে লড়াই করবে জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে তিনি জানান ভরতপুরে তিনি নিজে দাঁড়াবেন না, তার দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি রেজিনগর বা বেলডাঙ্গা এই দুটো আসন থেকে লড়াই করবেন। হুমায়ুন জানান মুর্শিদাবাদের সবকটি আসনেই দলীয় প্রার্থীরাই জিতবেন। এদিন তিনি আরো বলছেন তিনি দল বদলের জন্য তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। তিনি বিশ্বাসঘাতক হয়ে থাকলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক, কারণ তিনি কংগ্রেসে ছিলেন, পরে এনডিএতেও ছিলেন। হুমায়ুনের দাবি মমতা ব্যানার্জির মুখে মুসলিম তোষণ করেন বললেও তিনি রাজ্যের সনাতনী ধর্মাবলম্বী মানুষকেই তোষণ করে যাচ্ছেন, তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। মুর্শিদাবাদের কোনো সিট আজকের দিনে আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এর বিষয় না। ভরতপুরও জিতাবো, যাকে ক্যান্ডিডেট করব সে আমাদের জোটের ক্যান্ডিডেট হবে না আমার ক্যান্ডিডেট হবে না। আমি তো আগেই ডিক্লেয়ার করেছি যে আমি দুটো সিটে কন্টেস্ট করছি, রেজিনগর এবং বেলডাঙ্গা। আমি তো যেদিন আমার দল ওপেন হচ্ছে সেদিন ও ডায়াসে থেকেই বলে দিচ্ছি, এবং যে আমি 8টা-9টা ক্যান্ডিডেট ঘোষণা করেছি সেখান থেকেই তো আমি রেজিনগর 70 এবং 71 বেলডাঙ্গা এই দুটোতে লড়বো। ওখানে আমার ক্যান্ডিডেট থাকবে, আমি কাকে ক্যান্ডিডেট করবো সময় মতো, যখন সব জায়গায় ক্যান্ডিডেট করব। 182টা ক্যান্ডিডেট করব, 182, 135 ছিল, প্রতিদিনই বাড়ছে। আজকের দিনে আমার কাছে যা তথ্য হচ্ছে, যা মানুষের আগ্রহ আছে, তাতে 182টা সিটে লড়বো। মানুষ কার পক্ষে থাকবে, কাকে ভোট দেবে, আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিবে কিনা সে ভোটাররা সিদ্ধান্ত নেবে। আমি আমার বক্তব্য গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরব। আমার মূল টার্গেট মমতা ব্যানার্জির এই মিথ্যাচার, মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, অথচ আমাকে তিনি বিশ্বাসঘাতক বলছেন। যদি দল চেঞ্জ করার জন্য, নতুন দল করার জন্য যদি আমি বিশ্বাসঘাতক হই, তাহলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক। কারণ তিনি কংগ্রেসের সাথে বিশ্বাসঘাতকতা করে তৃণমূল কংগ্রেস করেছিলেন, আবার তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসের সাথে 2001 সালে আবার জোট করেছিলেন, আবার তারপরে এনডিএর সাথে গিয়েছিলেন। আপনারা সবাই জানেন এনডিএকে আজকে সে বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছে। অটল বিহারী বাজপেয়ী কে ডেকে নিয়ে এসেছিল কালীঘাটে, হরিশ্চন্দ্র স্ট্রিটে? মমতা ব্যানার্জি। তো তার মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল মমতা ব্যানার্জি নিজে তার সঙ্গে। আর একটা তথ্য বারবার বাংলার মানুষকে দিব, যে সিপিএম এর 34 বছরের শাসনকালের থেকে মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্মাবলম্বী মানুষকে তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। কারণ তার প্রমাণ ভরি ভরি আছে, তথ্য দিয়ে বলবো। কারণ যেদিন 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল, সেদিনকে ছিল 558টা বাংলায় RSS এর শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে, ডাইরেক্ট ইনডাইরেক্টের সমর্থনে, তার প্রশাসনদের সমর্থনে, দেখেও না দেখার ভান করে 12,000 বাংলার। এদিন হুমায়ুন আরো বলছেন মমতা ব্যানার্জি লোককে নিদান দিচ্ছেন চপ মুড়ির দোকান করার। হুমায়ুনের দাবি মুখ্যমন্ত্রী নিজের পরিবারের লোকেদের দিয়েই করিয়ে দিন না, ওটা থেকে শুরু হোক না। তার পরিবারের লোকেরা কি করছে সেটা আগে মানুষের কাছে তুলে ধরতে হবে। হুমায়ুন বলেন দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে তাঁরা লড়াই চালিয়ে যাবেন। হুমায়ুন বলেন তার দল জনতা উন্নয়ন পার্টির জোট সঙ্গী হতে চলেছে আইএসএফ ও মিম। তবে কাকে কটি আসন ছাড়বেন সেই বার্তা আগামী দিনে দেবেন। তবে 2026-এ আসন্ন বিধানসভা নির্বাচনে মিরাকল রেজাল্ট হবে বলেই দাবি হুমায়ুনের। কি বলছেন তিনি শোনাবো। লোককে নিদান দিচ্ছে
যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো, তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। তো সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়বো। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে আইএসএফ এবং নিম তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এইটুকু বলে। মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে, তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন তার দল লড়বে 135টি আসনে, কিন্তু শনিবার 27শে ডিসেম্বর তিনি পরিষ্কার জানিয়ে দিলেন 135টি নয়, বরং 182টি আসনে লড়াই করবে তার দল জনতা উন্নয়ন পার্টি। একই সঙ্গে তিনি জানান ভরতপুরে নিজে দাঁড়াবেন না, তিনি প্রার্থী দেবেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। পরিষ্কার বলছেন তিনি, কোনো সিটি তার কাছে বড় ব্যাপার নয়, তবে রেজিনগর বা বেলডাঙ্গা এই দুটি আসনে তিনি লড়াই করবেন। হুমায়ুন জানান মুর্শিদাবাদের সবকটি আসনেই দলীয় প্রার্থীরা জিতবেন। এদিন তিনি আরো বলছেন তিনি দল বদলের জন্য তাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। তিনি বিশ্বাসঘাতক হয়ে থাকলে মমতা ব্যানার্জি ট্রিপল বিশ্বাসঘাতক, কারণ তিনি কংগ্রেসে ছিলেন, পরে এনডিএতেও ছিলেন। হুমায়ুনের দাবি মমতা ব্যানার্জি মুখে মুসলিম তোষণ করেন বললেও তিনি রাজ্যের সনাতনী ধর্মাবলম্বীদেরকেই তোষণ করেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।